সাম্প্রতিক সময়ে কিছু বাউল বের হয়েছে, আবুল সরকারের মতো কিছু বাউল, যারা আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, আর তাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য রাষ্ট্রের উচ্চ শিখরে বসেছে কিছু ফাউল। এই বাউলকে প্রোটেক্ট দেয় কিছু ফাউল, আর আমরা যারা কথা বলি তারা হলাম আউল। আউল বোঝেন? ফারাইজ পড়তে গেলে আউল একটা শব্দ আছে, টেকনিক্যাল টার্ম, মানে হচ্ছে অতিরিক্ত, বৃদ্ধি। আমরা যদি মৌলিক ফান্ডামেন্টাল কথা বলি, আমরাই নাকি বর্ধিত মানুষ, অতিরিক্ত কথা বলি। আর এই ফাউলেরা বাউল সম্পর্কে যে ইনি আল্লাহকে কটূক্তি করেছেন, যে আল্লাহ এক মুখে কয়েক কথা বলে, আল্লাহর কি ওটা মুখ নাকি আরো মিস্ত্রি শব্দ ইউজ করেছেন, কয় মুখ না হুক, হোগা, বুঝছেন? নাউজুবিল্লাহ। যে বাউল এরকম মন্তব্য করার কারণে মৃত্যু অবধারিত হয়ে গেছে তার উপরে, সেই বাউলকে হত্যা না করে, শাস্তি না দিয়ে আপনি রাষ্ট্রের উচ্চ শিখরে বসে যদি তাকে প্রোটেক্ট দেন, তাহলে সারা বাংলাদেশে আপনার চাইতে ফাউল আর কেউ নেই। আল্লাহ আমাদের এরকম আউল বাউল ফাউলদের থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি কি ভোট নিতে আসছি? তো আপনি ঠিক বলবেন কেন? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি আপনার কথা বলছি না, আমার কথা বলছি না, আমি কোরআন হাদিস থেকে বলছি। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝেন। যাত্রাপালায় একটা নিয়ম আছে, ওখানে একজন প্রোটাগনিস্ট থাকে, দ্য লিডিং ক্যারেক্টার অফ এ অ্যাক্টর ইন এ প্লে। নাটক হবে, নাটকে একজন পরিচালক থাকে, সে পরিচালকের কাজ হচ্ছে নাট্য চরিত্রের চরিত্রগুলোকে পরিচালনা করা। একজন এসে অভিনয় করলো, এরপর কে আসবে? আরেকজনকে পাঠাই দিবে, এরপর কে আসবে? আরেকজন পাঠা দেবে। এরপর কি হবে? মঞ্চে যখন যে অভিনয় করার জন্য আসবে, সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি অভিনয় করতে পারবে? এটাকে বলা হয় মনোলগ। এ স্পিচ ইন এ প্লে ইন হুইচ এ ক্যারেক্টার হু ইজ অ্যালোন অন দ্য স্টেজ স্পিক্স হিজ থটস অ্যালাউড। অর্থাৎ একজন আসবে, জোরে জোরে চিৎকার করে তার অভিনয় দক্ষতার কথাগুলো বলবে, অভিনয় করে নেমে যাবে, আরেকজন আসবে। একজনের পাঠ শেষ, আরেকজন আসবে, একজনের পাঠ শেষ, একজন আসবে। ইসলামী নিয়ম হলে একজন আলোচক আলোচনা করবে, আলোচনা শেষ, সভাপতি ওনাকে বাদ দিয়ে আরেকজনকে পাঠাই দিবে, ওনার আলোচনা শেষ, আরেকজনকে পাঠাই দিবে। এই নিয়ম হলো ইসলামের এই ওয়াজ মাহফিলে। চলে গেছে যাত্রাপালায়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বলছিলাম মানুষ উল্টো ধারায় অবস্থান করছে। আজকের এই মাহফিল উত্তর চাঁদখানা শাহ ফকিরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে। শাহ ফকিরপাড়া, ফকিরপাড়া হয় কিন্তু শাহ ফকিরপাড়া মানে ফকির ছোট হয়, এটা বিরাট বড় ফকির। বোঝা গেল? মানে শাহ নামটার সাথে কি আছে? বাদশাহী, বাদশাহী ভাব আছে না নাই? আছে। তাহলে এটা ছোটখাটো ফকিরপাড়া না। কিন্তু আমার প্রশ্ন হলো, মসজিদ কার? মসজিদ কার? আল্লাহর, তাই না? তাহলে মসজিদ বানাবে কে? আল্লাহ বানাক। তা আপনারা এগুলোতে টাকা তুলছেন কেন? কথা বোঝেন। এই জন্য কথা বুঝতে হবে, না বুঝে হা হা জি জি ঠিক ঠিক বলা যায় না। একটু ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন সূরা জিন অধ্যায় 72 আয়াত 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মসজিদ, কিন্তু বানাবে কে? মানুষ, তাই না? তাহলে এখানে বুঝলাম মসজিদ কার ঘর। এবার একটা হাদিস দেখেন, বাইহাকি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুল মাসাজিদ ও মাওয়াজিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 742 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মসজিদি হাজা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। ভাষা বোঝেন, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, ইল্লা লি খায়রিন, শুধুমাত্র কল্যাণের জন্য। আল্লাহর নবীর মসজিদ কোনটা বলেন তো? কোনটা? মসজিদে নববী। তাহলে ওটা আল্লাহর ঘর না, নবীর মসজিদ। বুঝাইতে পারিনি মনে হয়। আল্লাহর নবীর মসজিদ কোনটা বোঝেন?
আল্লাহ নবীর মসজিদ কোনটা এতদিনও জানলেন না, শিক্ষিত হতে পারলেন না, আর আসছেন কোরআন সহিহ হাদিস শেখার জন্য। ঠিক আপনাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনার নবী বলছে, মান জা মসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে। এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিনাতুল মাফাতি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল মাসাজিদ মাওয়াজিজ সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদের 742 নম্বর হাদিসের ব্যাখ্যা। সেখানে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই পৃথিবীতে যত সেজদার জায়গা মসজিদ হিসেবে আছে, সমস্ত মসজিদেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। বলেন কেন? এর প্রথম কারণ হচ্ছে, মসজিদ থাকলে তার মেম্বার থাকতে হবে। কি থাকতে হবে? এই মেম্বারে একজনের কথা চলে, একজনের নিয়মেই কথা ইমাম বলে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের মেম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। এই মসজিদের মেম্বারে দেয় নবী কথা বলেছেন। অতএব এই নবীকে অনুসরণ করে পূর্ণাঙ্গভাবে যে কথা বলতে পারবে, তারই অধিকার আছে এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলার। কথা কি বুঝতে পারছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে আসে, তাহলে মসজিদ এবার কার হইল? প্রথমে বললাম কার, এবার শোনেন আরেকটা হাদিস। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আত-তারগিব ফি লুজুমিল মাসাজিদ ওয়াল জুলুসি ফিহি, মসজিদকে আঁকড়ে ধরা, মসজিদে বসা, এ সংক্রান্ত আলাদা একটা অনুচ্ছেদ রয়েছে। 330 নম্বর হাদিস। ওয়াকাইলা আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো ওই ব্যক্তির জন্য যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি। এই মুত্তাকি লোকের জন্যই এই মসজিদ। এবার বলেন তো, আপনাদের মধ্যে মুত্তাকি কে? মুত্তাকি কে? যার ভিতরে আল্লাহর ভয় আছে। এবার যার যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই মুত্তাকি, সে এবার হাত তুলে দেখান তো, দেখি কার ভিতরে আল্লাহর ভয় নাই। আছে? ওই যে মাঝখানে হাত ওঠে নাই, চাচা, চাচার হাত ওঠে নাই, হাত তুলেন। তাহলে বোঝা গেল সবার ভিতরে আল্লাহর ভয় আছে। সবার ভিতরে আল্লাহর ভয় থাকলে সবাই মুত্তাকি। হাত নামান। তাহলে মসজিদ কার এবার? কার? তারপরে বলে যে আল্লাহর। কার হইল? রাসূল বলল, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, এই ব্যক্তির জন্যই হলো মসজিদ। তাহলে মসজিদ এবার কার? সবার মানে আমার। সবার মানে আমার। বলেন মসজিদ কার? বলেন মসজিদ কার? আমার। এবার আসেন, কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? ভূমিকম্পে মানুষের চাল, তারপরে ঘর ফেটে, দেয়াল ফেটে, একেবারে 3 তলা 4 তলা ভবন ফেটে ভেঙে চুরে চুরমার হয়েছে অনেক জায়গায়। হয়েছে কি না? আপনার যদি বাড়ি ভেঙে যায় ভূমিকম্পে, সরকার যদি ঘোষণা দেয় প্রত্যেকটা ভাঙ্গা বাড়ির জন্য প্রণোদনা পুরস্কার দেওয়া হবে বা প্রণোদনা দেওয়া হবে 50,000 টাকা। 50,000 টাকা নিয়ে আগে কি বানাবেন? যে বাড়ি ভেঙে গেছে সেই বাড়ির মেরামত করবেন। করবেন কিনা? বলছেন আমার বাড়ি ভেঙে গেছে, টাকা পেয়েছি, আমার বাড়ি ভালো করতে হবে। এবার আপনার মসজিদ, এই এলাকায় 3 বছর ধরে ছাদ নাই, পিলার পাকা হয় নাই, প্লাস্টার করা হয় নাই, বছরের পর বছর মেঝে পড়ে আছে। আপনি বলছেন আপনার বাড়ি, তো মসজিদও তো আপনার। বাড়ি পাকা হয়, বাড়ি সংস্কার হয়, মসজিদ সংস্কার হয় না কেন? জবাব দিতে হবে। জবাব দিতে হবে আপনাকে। ঠিক আপনাকে। বাড়ির দুয়ার ভেঙে গেলে নতুন দুয়ার কিনে নিয়ে আসেন, চাল ভেঙে গেলে নতুন চালের ব্যবস্থা করেন, ওয়াল ফেটে গেছে নতুন করে ওয়াল রিপেয়ার করেন। অথচ বলছেন আমার মসজিদ। আপনার মসজিদ ভেঙে গেছে, আপনার মসজিদ 3 বছর ধরে সংস্কার হচ্ছে, সংস্কার এখনো হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ পূর্ণতা লাভ করে নাই। লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য। লোকজনকে পালা করে টাকা তোলেন মসজিদ বানানোর জন্য, নিজের বাড়ি যখন ভেঙে যায়, কই লোকজন পালা করে তো টাকা নিয়ে বাড়ি বানান না? লজ্জা লাগে না? নির্লজ্জ আপনি। ঠিক আপনাকে।
নিয়ে এসেছেন মঞ্চতে আপনি আলেম ওলামাকে খুতবা দেওয়ার জন্য, আর মসজিদ বানানোর জন্য সদকা তুলে টাকা তুলে মসজিদ বানাবেন, আর নিজের বাড়ি ভাঙলে ঋণ করে হলেও দেনা করে হলেও সুদের উপর টাকা নিয়ে হলেও বাড়ি বানাতে হবে, বাড়িতে থাকতে হবে। লজ্জা লাগে না আপনাদের? একটা মানুষ 50টা বাড়ি বানিয়ে জান্নাতে ঘর পাবে, একটা মানুষ 50টা বাড়ি বানায় জান্নাতে একটা বাথরুম পাবে, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। অথচ 1450 বছর আগে আপনার নবী ঘোষণা করেছেন। দেখেন বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল মাসাজিদ ও মাওয়াজিজ সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 697 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা দুনিয়াতে মসজিদ বানায় দেয় আল্লাহর জন্য, আল্লাহ তার বিনিময়ে জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দেন। তুমি কেমন মায়ের বেটা, নিজের বাড়ি 5 তলা করেছো, এরকম 10টা ভবন আছে তোমার, তুমি 10 লক্ষ বাড়ি বানাও, এর বিনিময়ে জান্নাতে একটা ইটের টুকরা পাবে, গ্যারান্টি দাও? পারবে না তুমি। নির্লজ্জ তুমি। শুনে রাখো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছে। দেখো একটু ভালো করে, সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। ফসলে মান শব্দের ফসলে হাদিসটা আসছে 6128 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সনদে বর্ণনা করেছেন, অন্য সনদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসিন কিতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার নবী 1450 বছর আগে বলেছে, তোমার একটা মসজিদ বানানোর ক্ষমতা নাই, অর্ধেক মসজিদ বানানোর ক্ষমতা নাই, অর্ধেকের 4 ভাগের 1 ভাগ মসজিদ বানানোর ক্ষমতা নাই, মসজিদের একটা ওয়াল দেওয়ার ক্ষমতা নাই, মসজিদের একটা পিলার দেওয়ার ক্ষমতা নাই। তুমি তিতির পাখির সমান একটা মসজিদ বানাও। তিতির পাখি মানে মুরুগের চাইতে বড় এবং ময়ূরের চাইতে ছোট। এই তিতির পাখির ছোট্ট একটা বাসা একটা ইটের সমান হবে। তুমি একটা ইটের সমান মসজিদ বানায় দাও। যদি তা না পারো, আও আসগারা, তার অর্ধেক ছোট আধখান ইটের একটা মসজিদ বানায় দাও। যদি বানাই দিতে পারো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে তোমাকে একটা বাড়ি বানাই দিবেন। কি দিয়ে তোমাকে বোঝাই? সুবহানাল্লাহ তো ভালোই বলতে পারো, লজ্জা লাগে না? নির্লজ্জ, তোমার লজ্জা লাগে না? তুমি যদি একটা করে ইট দাও প্রতি মাসে মাসে, তোমার মসজিদে যদি তুমি একটা করে ইট প্রতি মাসে মাসে দাও, তাহলে 10 বছরে তোমার ইট দিয়েই, তোমার মতো 10 জনের ইট দিয়েই পুরা মসজিদ পূর্ণাঙ্গ হয়ে যাবে। কি দিয়ে তোমাকে বোঝাবো? জান্নাতে বাড়ি বানাতে চাও, নিজের বাড়ি পাকা করে, তোমার মসজিদের ছাউনি এখনো খোলা, আর তুমি বলছো মসজিদের সংস্কারের জন্য আজকের এই উন্নয়ন তাফসীরুল কোরআন মাহফিল। যারা এটা আয়োজন করেছে তারা একেবারে নির্বোধ। যদিও গালি দিলাম, কিছু মনে করবেন না, হয়তো উপকার হবে। বাংলাদেশ শুধু নয়, ভারতীয় উপমহাদেশে হাজার হাজার মানুষ এভাবেই করছে। কিন্তু আসলে দেখেন, আমরা কি হৃদয় দিয়ে এগুলো করতে পারছি না। এই জন্যই বলছিলাম নিয়ম চেঞ্জ হয়ে গেছে। 1450 বছর আগে আপনার নবী বলেছেন একটা হাদিস, ভালো করে দেখেন, কিয়ামতের খুব নিকটে আমরা চলে আসতেছি, আস্তে আস্তে ধীরে ধীরে। হাদিস কোথায় পাবেন? মুসনাদে আহমদ 3877 নম্বর হাদিস। ওকাইল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সা, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এরকম, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাহ, যে নিয়মটা কঠিন ছিল সেটা আর কঠিন নাই, সহজ হয়ে গেছে। আর যেটা সহজে পাওয়ার কথা, সহজে দেওয়ার কথা, সেটা আর সহজ নাই, কঠিন হয়ে গেছে। তার মানে নিয়ম কি হয়ে গেছে? বদলে গেছে। নিয়ম কি হয়ে গেছে? এখনো তো যারা নেতা নেতৃত্বের পদে আছেন, এরা তো এখনো পূর্ণাঙ্গ ম্যান্ডেট প্রাপ্ত নেতা হন নাই। কিন্তু এখনই এই নেতা খালি শুধু বাজারে গিয়ে একটা হোটেলে বসুক, কত চামচা ওনার চা খাওয়ার আগে চা খাওয়া শেষ। বিশ্বাস করবেন কিনা জানি না, যাদের অভিজ্ঞতা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। এখনো নেতা, এখনো পূর্ণাঙ্গ ম্যান্ডেট প্রাপ্ত নেতা হন নাই। শুধু হাউস করে একটা চা খেতে গেছেন হোটেলে চা খাবেন, চা পান করবেন, তার আগেই চায়ের 1 কাপের বিল হলো 20 টাকা। চা পান করার পরে দেখা গেল বিল 200 টাকা। কেন?
তিনি চা পান করার আগেই আরো 10টা চামচা বের হয়ে গেছে, নাই চা পান করা শেষ, নিয়ম চেঞ্জ হয়ে গেছে। কি আশ্চর্য! 1450 বছর আগে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে আলিফ, আলিফ শব্দের ফসলে হাদিসটি আছে 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সাহিহা 1253 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। শোনো ভালো করে, তোমার নবী 1450 বছর আগে বলেছে, এই পৃথিবীর মানুষ সাবধান, নেতার দুয়ারে দুয়ারে ঘুরো না, নেতার দরজায় দরজায় ঘুরো না, নেতা যেখানে বসে সেখানে ঘুর ঘুর করিও না, তার মানে নেতার চামচামি করো না। নেতাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তোমার সেবা করার জন্য, সে যখন নির্বাচিত হলো সেই তোমার দুয়ারে দুয়ারে ঘুরবে, তুমি তার দুয়ারে কেন? চিন্তা করো, তোমার নবী বলেছেন 1450 বছর আগে, নেতার দুয়ারে দুয়ারে ঘোরো না, যদি ঘোরো ফাইন্নাহু কাদ আসবাহা সুববান হুবুতান। তোমার নবী বলেছেন, এই যে আজকে তুমি নেতার চামচামি করছো, নির্বাচিত হওয়ার আগেও চামচামি করছো, নির্বাচিত হওয়ার পরেও চামচামি করছো, এই চামচামি করাটাই হবে কাল কিয়ামতের দিন তোমার লাঞ্ছনার কারণ। তুমি অপমানিত হবেই, তুমি লাঞ্ছিত হবেই। তুমি কোন নেতার পিছনে ঘুরছো? তোমার নেতা তো একজন হওয়ার কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে বুঝাবো? তোমাকে এখন একটা কিতাব দিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মাধ্যমে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝি না, এই কিতাব, এত সুন্দর কিতাব দিয়ে গেছেন, অথচ এই কিতাবের মোড়কটাই চেঞ্জ করতে পারিনি আমরা আজ পর্যন্ত। এই কিতাবের মোড়ক চেঞ্জ করতে পারি নাই। বলেন তো এই কিতাবটার নাম কি? কি নাম? কিতাবের নাম কি? দেখেন, এখনো বাড়িতে বাড়িতে আছে কোরআন শরীফ, আছে না নাই? আমি বলি না যে এই নামটা দেওয়াতে নামটার অর্থ খুব খারাপ হয়ে গেছে, আমি এটা বলছি না যে কোরআন শরীফ বলেছে এজন্য নাম খুব খারাপ হয়ে গেছে, এটা বলছি না। অথচ তোমার নবী কোরআন শরীফ দিয়ে যান নাই, তোমার নবী কোরআন দিয়ে গেছেন। তোমার নবীকে যা আল্লাহ দিয়েছেন এর মধ্যে 5টা সিফাত বা গুণ আল্লাহ নিজেই যোগ করেছেন, অথচ তুমি এর কভারেই চেঞ্জ করতে পারলা না বাংলাদেশে আজ পর্যন্ত। কি দিয়ে তোমাকে বুঝাবো? একটু হিসাব করেন, আপনি কোরআনকে বিশ্লেষণ করেন। কোরআন শব্দটি করউন ধাতু হতে নির্গত, এর 88টি শব্দ কোরআনুল কারিমে আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। তন্মধ্যে ৭৭ বার কোরআন এই কথাটা আল্লাহ নিজেই বলেছেন। 5টা গুণ দিয়েছেন কোরআনের সাথে, কোথায় পাবে? একটু হিসাব করে দেখো। 15 নম্বর সূরা হিজর আয়াত নাম্বার 1, 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নাম্বার 69, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়া কুরআনিম মুবিন, বা কুরআনুম মুবিন, কোরআনকে কোরআন মুবিন বলেছেন, কোরআন শরীফ বলেন নাই, বলছেন কোরআন মুবিন। এরপরে দেখো 15 নম্বর সূরা হিজর আয়াত নাম্বার 87, আল্লাহ বলছে ওয়া কুরআনাল আযীম, কোরআনকে কোরআন আজিম বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। এরপরে দেখো 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নাম্বার 1 এবং 2, আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনকে কোরআন হাকিম বলেছে, কোরআন শরীফ বলেন নাই। এরপরে দেখো 50 নম্বর সূরা কফ আয়াত নাম্বার 1, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নম্বর সূরা বুরুজ আয়াত নাম্বার 21 এর মধ্যে উল্লেখ করেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, এখানে আল্লাহ কোরআনকে কোরআন মাজিদ বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। 56 নম্বর সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাহু লা কুরআনুন কারীম, কোরআনকে কোরআন কারীম বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। তো তোমার রব 5টা বিশেষণ দিয়ে কোরআনের নাম দিয়ে দিয়েছেন, কোরআনকে কোরআন নামও দিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশের জমিনে 5টা বিশেষণে একটা নামও ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় কোরআন শরীফ। কি দিয়ে বুঝাবো? নিয়মটাই চলছে উল্টো। যেভাবে দিন যাচ্ছে সহজ বিষয়গুলো আরো কঠিন হয়ে যাচ্ছে। কেমনি বুঝাবো? প্রস্রাব করেন না, প্রস্রাব করলে পানি বের হয়ে যায়, এই নাপাক পানি পরিষ্কার করার জন্য আরো পবিত্র পানি ঢেলে দিলে কি হয়ে যায়? পাক হয়ে যায়, যায় না? যায় কিনা বলেন?
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা যারা করে তাদের প্রশংসা করলেন কোথায়? সূরা তাওবা 9 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে। আপনাদের কি খারাপ লাগতেছে? দেখেন, কথা না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু বলি, পেছনের দেখেন কিছু লোক আসতেছে, বসতে পারতেছে না। আপনারা যারা সামনে ফাঁকা জায়গাগুলো আছে একটু সামনে এসে বসেন। বক্তা এবং শ্রোতার মাঝখানে বেশি দূরের ব্যবধান থাকতে হয় না। এতেই প্রমাণিত হবে কতক্ষণ থেকে শয়তান কিছু লোককে পিন মারতেছে, এরা উঠে চলে যাবে, আমরাও ব্যবস্থা করে দেই শয়তানে পিন মারা লোকগুলোর জন্য পালাতে পারে। আপনারা যারা ফাঁকা জায়গা সামনে আছে সরে আসেন, পিছনের লোকগুলো ডান দিকে ফাঁকা জায়গাগুলো আছে ওখানে আসেন। আর যারা চেয়ারে বসে আরামে কোরআন শোনার জন্য বসে আছেন, আমি অনুরোধ করব আজকের দিনটা এই মাটিতে জমিনে বসার যে ফজিলত, আপনি এর চাইতে বড় ফজিলত কোনো চেয়ার পাবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মানুষের সাথে, মাটির মানুষের সাথে আমরা বসে কোরআন শোনার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের প্রশংসা করলেন। কি হয়েছে? কথা বলা যাবে না, শোনেন। কিছু মানুষের প্রশংসা করলেন, প্রশংসা করে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন ফিহি রিজালুন, সেখানে কিছু মানুষ আছে ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ এই পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন। তখন এইভাবে যখন আল্লাহ প্রশংসা করছিলেন, কোবা পল্লীতে কোবাবাসীর কিছু লোক তারা পবিত্রতা অর্জন করত, যেটাকে আল্লাহ ভালোবাসলেন এবং তাদের প্রশংসা করলেন এই আয়াত নাজিলের মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই জনপদের ওই লোকগুলোর কাছে গেলেন, গিয়ে কি বলছেন দেখেন ঘটনা, একটু ভালো করে শোনেন, মনোযোগ দেন। ইবনু মাজাহ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু আদাবিল খালা, পেশাব পায়খানার আদব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 369 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 108 নম্বর আয়াত নাজিল হলো, কোবাবাসী জনপদকে ডাকলেন। ডাকার পরে বললেন, ইন্নাল্লাহা আসনা আলাইকুম ফিত তুহুর, এই কোবাবাসীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পবিত্রতা অর্জন করার কারণে তোমাদের প্রশংসা করেছেন। আচ্ছা বলো তো, আল্লাহ যে তোমাদের প্রশংসা করলেন, কি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো? একটু বলো তো, কেন তোমাদের প্রশংসা করলেন? কি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা বলছে যে নাতাওয়াজ্জাউ লিস-সালাত, আল্লাহর নবী যখন আমরা সালাত আদায় করতাম, সালাত আদায় করার জন্য আমরা উজু করতাম পানি দিয়ে। এরপরে কি করতাম? ওয়ানাগতাসিলু মিনাল জানাবাহ, যখন নাপাক হয়ে যেত শরীর তখন আমরা পানি দিয়ে গোসল করতাম। ওয়ানাস্তানজি বিল মা, আর যখন প্রস্রাব করতাম, পায়খানা করতাম, তখন পানি দিয়ে পবিত্র হতাম। তখন আল্লাহর নবী বললেন, ও আচ্ছা এই ব্যাপার, ফাহুয়া জাকা, এজন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ফালাইকুমুহু, তোমরা যেভাবে পবিত্রতা অর্জন করে আসতেছিলে তোমরা সেইভাবেই পবিত্রতা অর্জন করো। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যাদের প্রশংসা করেছেন তারা প্রস্রাব পায়খানা করার পর কি দিয়ে পবিত্রতা অর্জন করত? পানি দিয়ে। কি দিয়ে? আর এখন পানি লাগে না ঢিলা লাগে, পানি লাগে না ন্যাকড়া লাগে, পানি লাগে না কুলুক লাগে, পানি লাগে না টিস্যু লাগে, আরো 40 কদম হাঁটা লাগে, লাপাঝাপা করা লাগে, এরপর বাউলদের মতো ফাউল নাচ নাচে, তারপর আবার পানি দিয়ে মুন্ডু ধুইতে হয়। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ প্রশংসা করলেন পানি দিয়ে ধোয়ার কারণে, আর এরা প্রশংসা বাদ দিয়ে পানি ছাড়াই ন্যাকড়া টোপলা দিয়েই কাম সারতে চায়। কি আশ্চর্য আজব ইসলাম পালন করছে আপনারা! কি আশ্চর্য! দুনিয়া উল্টা দিকে মানুষ ব্যবহার করছে ইসলামকে। কি দিয়ে আপনাকে বোঝাই? সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, যেহেতু সময় অনেক হয়ে গেছে, এখন বাজে কয়টা? 10 মিনিট কম 12টা। আপনারা অনেক সময় ধরে শুনছেন, বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত এসে গেছে, অনেকের চেহারার মধ্যে দুর্বলতা আমি লক্ষ্য করতে পেরেছি। তো যাই হোক, আমি কিছু সময় আধা ঘন্টা আলোচনা করব।
আধা ঘন্টা আলোচনা করে দুই একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে আমি প্রোগ্রাম শেষ করে দিব। এই আধা ঘন্টা সময় আপনারা থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আমরা অনেক সময় নিজে গালি খাই। নিজেকে যদি শালা বলে লাগে না, লাগে? যখনই কেউ বলে তোর বোনকে বিয়ে করব তুই আমার শালা, এবার লাগে কি না? লাগে না? কুত্তা বললে লাগে না, কিন্তু যদি বলি কুত্তার বাচ্চা, লাগে কি না? লাগে। মাকে যখন গালি দেওয়া হবে লাগে, বাপকে গালি দিলে লাগে, বোনকে গালি দিলে লাগে, ভাইকে গালি দিলে লাগে, পরিবারকে গালি দিলে লাগে, কিন্তু নিজেকে গালি দিলে লাগে না। তার মানে বোঝা যায় আমার নিজের মূল্যের চাইতে আমার পরিবারের মূল্য আমার কাছে অনেক বেশি। বুঝাইতে পারিনি মনে হয়। আমি নিজেকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসি আমার পরিবারকে। কিন্তু আমি কি পরিবারে ভালো? আমি কি পরিবারের লোকজনের কাছে ভালো? আমি কি আমার বাবার কাছে ভালো? আমি কি আমার মায়ের কাছে ভালো? আমি কি আমার ভাইয়ের কাছে ভালো? আমি কি আমার বোনের কাছে ভালো? বাপ মারা গেছে 20 বছর, বোন এখনো ঘুরে বেড়ায়, সম্পত্তির ভাগ পায় নাই, অথচ ভাই স্টিল নাও বাপের সব সম্পত্তি ভোগ করছে। এরকম লোক আছে না নাই? চিন্তা করেন। শুনুন, 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ, দারিমি, দারিকুতনি, বাইহাকি এবং মিশকাত 60টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতুন নিসা ওয়া মালিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রীর প্রত্যেকের হক বর্ণনা করা এবং স্ত্রীর সদ্ব্যবহারের জীবনযাপন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 3252 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুকুম খৈরুকুম লিআহলিহি ওয়া আনা খৈরুকুম লিআহলিহি। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে উত্তম। আর তোমরা জানো আমি নবী কেন তোমাদের থেকে উত্তম? কারণ আমি নবী, আমি আমার পরিবারে উত্তম। বুঝাইতে পারিনি বোধা? নেতা সবখানে উন্নয়ন করে, নেতা সারা বাংলাদেশে প্রসিদ্ধ, সবাই তাকে ভালোবাসে। নেতা মেম্বার হিসেবে সফল, নেতা চেয়ারম্যান হিসেবে সফল, নেতা এমপি হিসেবে সফল, নেতা মন্ত্রী হিসেবে সফল, নেতা প্রধানমন্ত্রী হিসেবে সফল এবং রাষ্ট্রের সবথেকে উচ্চ শিখরের রাষ্ট্রপতি হিসেবে সফল। কিন্তু পরিবারে বোনকে ঠকিয়েছে, বোন তাকে ভালোবাসে না। এই নেতার কোনো দাম নেই। বাপ তাকে পছন্দ করে না, তুমি জাতিসংঘের মহাসচিব হলেও তোমার 1 পয়সা মূল্য নেই। কি দিয়ে তোমাকে বোঝাবো? এই জন্য পরিবারের অত্যাবশ্যকীয় উপাদান। প্রত্যেকটা মানুষ তার স্ব অবস্থান থেকে তার কিছু দায়িত্ব আছে, দায়িত্ব পালন করে আদর্শ মানুষ হতে হবে, পরিবারকে আদর্শ করতে হবে। নইলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি করবেন? বোঝেন সম্মানিত উপস্থিতি, একটু বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পৃথিবীর মানুষ, হে ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচলে হবে না। ওই যে মুরব্বী চাচা, আসরের আজান হয়ে গেছে, উজু করে টুপি মাথায় দিয়ে মসজিদে যাচ্ছেন, আর ইন্টারমিডিয়েটের 2nd ইয়ারে পরে আপনার মেয়ে 30 টাকা পকেট থেকে বের করে তাকে কোচিং সেন্টারে পাঠায় দিলেন, আর চোখের সামনে ব্যাট বল হাতে নিয়ে ছেলেটা অনার্স 3rd ইয়ারে পরে মাঠে যাচ্ছে ক্রিকেট খেলতে, আর আপনি টুপি মাথায় দিয়ে মসজিদে যান। আপনার পরিবার যদি আদর্শ হয়, অনাদর্শ পরিবার কোনটা? বুঝাইতে পারেনি মনে হয়। শুনুন, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টায় মগ্ন, মাথায় টুপি দিয়ে উজু করে মসজিদে গিয়ে জান্নাত কিনতে চান, আর পরিবারের 2 ছেলে মেয়ে জাহান্নামের দিকে পা বাড়ালো। আপনার পরিবার জান্নাতি পরিবার হতে পারে না। 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল ইমারা,
নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজিলাতুল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত 1829। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এই পৃথিবীর মানুষ, সাবধান জেনে নাও, তোমরা প্রত্যেকেই তোমাদের অবস্থান থেকে একজন করে দায়িত্বশীল, আর কাল কিয়ামতের দিন তোমাদের নিজেদের অধীনস্থ দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। বলতে বলতে আল্লাহ নবী বলছেন, আল ইমামুল্লাযী আলান নাস রাইন। একজন ইমাম, একজন নেতা হতে পারে মসজিদের ইমাম, হতে পারে সমাজের ইমাম, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে কি বলে জাতীয় সংঘের মহাসচিব পর্যন্ত যত নেতা আছে, প্রত্যেক নেতাই, প্রত্যেক ইমামেই দায়িত্বশীল। কাল কিয়ামতের দিন তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি নেতা নন, আপনি কি বেঁচে গেলেন? আপনি বেঁচে গেলেন? আপনার নবী বলছেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ তাদের পরিবার সম্পর্কে দায়িত্বশীল। কাল কিয়ামতের দিন তার পরিবারের অধীনস্থতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এভাবে বলতে বলতে আল্লাহর নবী বলছেন, আল মারআতু রাইয়া। একজন নারী হচ্ছে দায়িত্বশীলা। কিসের দায়িত্বশীলা? আল মারআতু রাইয়া আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। তার স্বামীর পরিবার, স্বামীর সন্তান, এই বিষয়ে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এভাবে বলতে বলতে আল্লাহর নবী বলছেন, একজন গোলাম, একজন দাস, একজন কৃতদাসী, একজন চাকর, একজন চাকরানী, এমনকি একজন দোকানের কর্মচারী কিছু সময়ের জন্য রেখেছেন। আপনি দোকানে নাই, যতক্ষণ পর্যন্ত কর্মচারী দোকান রক্ষণাবেক্ষণ করবে, যাবতীয় দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, কোনো ব্যক্তি তার দায়িত্ব থেকে মুক্ত নয়। কিন্তু আমরা কি দায়িত্ব পালন করছি? পরিবারে দায়িত্ব পালন করছি? আপনারা মনে হয় বিরক্ত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। ওই পরিবার আদর্শ পরিবার, যে পরিবারে পিতামাতা আছে, পিতামাতার মর্যাদা সবার উপরে আছে। আছে না এরকম? কিন্তু আমরা পেরেছি পিতামাতাকে সবার উপরে আসতে নিতে পারিনি। বলেন তো, পিতার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মায়ের মর্যাদা বেশি। এই যে ভেজাল মুফাসসির বুঝাইছে, এই ভেজাল মুফাসসির আর ভেজাল মুফতির বক্তব্য শুনে মায়ের মর্যাদা চিনলাম, এখনো পিতাকে চেনে না। এই জন্য 20 বছর থেকে চাকরি করে প্রতি মাসে 60,000 টাকা কামাই করে একটা ছেলে, 30,000 টাকা ডেবিট ক্রেডিট শেষ, আর 30,000 টাকা রেস্ট অফ ব্যালেন্স ব্যাংকে জমে। 30 বছর থেকে চাকরি করে, বাপ অক্ষম হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শরীর চলে না, উপার্জন করতে পারে না, এখন পর্যন্ত বাপ জানে না বেটার অ্যাকাউন্টে কত টাকা স্থিতি আছে। চিন্তা করেন, তাহলে মর্যাদা কার বেশি আমরা জানি? মায়ের মর্যাদা। কেন? ওই যে একটা হাদিস আছে, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমার সৌজন্যমূলক সদাচরণ পাওয়ার জন্য সবথেকে অধিকার কার বেশি? কে আমার কাছ থেকে সবথেকে বেশি ইহসান পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাকা, তোমার মা। চতুর্থবার যখন লোকটা জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবাকা, তোমার পিতা। তাহলে 3 বার কার কথা বলেছেন? আর একবার কার কথা বলেছেন? 100-কে 4 ভাগ করেন। 4 ভাগ করলে কত হয়? 25। তাহলে বাপ পাইলো 25, মা পাইছে কত? আমরা জানি 25% ভালোবাসবো কাকে? মা, বাপকে। আর 75% ভালোবাসবো মাকে। এই তো মুফাসসির এটাই বুঝাইছে, এটাই বুঝছি। এবার আল্লাহ কি বলছে শুনেন তো, খোলেন সূরা বনি ইসরাইল বা ইসরা, অধ্যায় 17, আয়াত 23-24। আল্লাহ বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমরা একমাত্র ইবাদত করবে, তোমার রব আদেশ করেছেন একমাত্র ইবাদত করবে। কার? একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ আদেশ করেছেন তোমরা ইহসান করবে তোমাদের পিতা এবং
আল্লাহ বলেন নাই যে তোমার পিতার, বলেন নাই যে তোমার মাতার ইহসান করো, এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন পিতা এবং মাতা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের দুইজনের একজন অথবা দুইজনই যদি বিরুদ্ধ অবস্থায় উপনীত হয়, বুড়ো হয়ে যায়, কর্মে অক্ষম হয়ে যায়, তাহলে তাদের সামনে শব্দটাও করো না, সে তোমার বাবা হোক অথবা মা হোক। আল্লাহ বলেন নাই বাপের সামনে বলো না, আল্লাহ বলেন নাই মার সামনে বলো না। তার মানে বাবা মা উভয়ের সামনেই কি বলা যাবে না? তাহলে বাপ মায়ের মর্যাদা কি হইল? সমান। 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহ তোমাকে জমিনে বিচরণ করার সুযোগ দিয়েছি, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। আমি আল্লাহর শুকরিয়া করো। আমার শুকরিয়া করার পর যার শুকরিয়া করবে সে হচ্ছে তোমার পিতা। এবং তাহলে আল্লাহ এখানে পিতার শুকরিয়া আদায় করতে বলেন নাই আলাদাভাবে, মার শুকরিয়া আদায় করতে বলেন নাই আলাদাভাবে, শুকরিয়া আদায় করতে হবে পিতা মাতা। তাহলে বাপ মায়ের মর্যাদা সমান হইল না কম হইল? কিন্তু মুফাসসির পড়াইছে যে মাকে 3 বার বলছেন আল্লাহর নবী, এই জন্য মায়ের মর্যাদা বেশি, আর বাপের কথা একবার বলেছেন এই জন্য বাপের মর্যাদা কম। এবার আরেকটা হাদিস তাহলে শোনেন, কোথায় পাবেন? তিরমিজি এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সুখতু রব্বি ফি সুখতিল ওয়ালিদ। ও পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমার পিতা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হবে। তোমার পিতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হবে। এখন বোঝেন তো মর্যাদা কার বেড়ে গেল? এখানে মার কথা বলা হয় নাই, বাপের কথা বলা হয়েছে। তোমার বাপ যদি তোমার উপর রাজি হয়, তোমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। তোমার বাপ যদি তোমার উপরে নাখোশ হয়ে যায়, বেজার হয়ে যায়, তোমার আল্লাহ তোমার উপর নাখোশ হয়ে যাবে। কি দিয়ে বোঝাই? কি দিয়ে বোঝাই? পিতাকে চিনতে পারেন নাই, এই জন্য বলছি একটু ভালো করে বুঝুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল লিবাস ওয়াল জিনা, পোশাক পরিচ্ছদ এবং সৌন্দর্যের উপকরণ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 2077 নম্বর হাদিস। হাদিসটি মানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1, আল্লাহ কুলে ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে ও জান্নাতে যাবে না। 2, আদ-দায়ুসু, দায়ুস জান্নাতে যাবে না। 3, আর রাজুলাতুন নিসা, যে ছেলেটা মেয়ের পোশাক ধরেছে, মেয়ের সাজ গ্রহণ করেছে, সে জান্নাতে যাবে না। যে মেয়েটা ছেলের পোশাক পরেছে, ছেলের সাজ ধরেছে, এ জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। এর 1 নম্বর হচ্ছে কি? পিতামাতার অবাধ্যচারণকারী জান্নাতে যাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রগিমান ফুহু রগিমান ফুহু রগিমান ফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কোন ব্যক্তির সম্পর্কে বলছেন যে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, অপদস্থ হোক? কে সে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা দুইজনের যে কোনো একজনকে পেয়েছে, হয় বাবাকে পেয়েছে নতুবা মাকে পেয়েছে, তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক। তাহলে বোঝা গেল পিতা বা মাতার আলাদা আলাদা একজনের থেকে সম্মান কম বেশি নয়, দুইজনের মর্যাদা সমান। তাহলে হাদিসের মধ্যে সমন্বয় করবো কেমনে? এক হাদিসে যে আল্লাহ নবী মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর এক হাদিসে বাপের সম্মান বাড়িয়ে দিলেন, তাহলে এই দুইটার মধ্যে সমন্বয় করবো কেমনে? সমন্বয় করার দরকার আছে না?
এই জন্য যাত্রার কাছে ইলম শিখতে হয় না। যে ব্যক্তি হাদিসের ভাষা বুঝে, হাদিসের ভাষার উসুল বুঝে, হাদিসের ভাষার ব্যাকরণ বুঝে, ব্যাকরণ বুঝে উসুল বুঝে, বালাগাত মান্তিকের সিস্টেম বুঝে, উচ্চতর ব্যাকরণ মেটাফোর বুঝে, এর অর্থ করতে পারে, তার কাছ থেকেই জ্ঞান নিতে হয়। এই জন্য মুফাসসির ভরি 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 মুফাসসিরের কাছে জ্ঞান নেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, একটু আসেন বুঝি, বাবা এবং মাকে আলাদাভাবে বুঝি। বাপ কি জিনিস? পরিবারে যতক্ষণ বাপ আছে, ছেলেটা ততক্ষণ পর্যন্ত নিজে কোনো ডিসিশন নেবে না, সিদ্ধান্ত নেবে না। যতক্ষণ বাপ আছে, বাপের সাথে পরামর্শ করে সার্বিক সিদ্ধান্ত নেবে। যে পরিবারে বাপের পরামর্শে সব কিছু হয়, সেই পরিবার আদর্শ পরিবার হয়। কি দিয়ে তোমাকে বুঝাবো? বাপ কি জিনিস আমরা চিনি না। বাপকে চেনো? এই ছেলে, বাপকে চেনো? যুবতীবন, বাপকে চেনো? তুমি যে স্বপ্ন দেখো, জেগে জেগে যে স্বপ্ন দেখে ঘুমাও, তোমার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ঘুম থেকে জেগে জেগে পরিশ্রম করা লোকটাই তোমার বাবা। চেনো বাপকে? বাপকে চেনো না। তুমি 30 বছর ধরে চাকরি করো, 30,000 টাকা থেকে 50,000 টাকা স্যালারি গ্রেড করেছে, এখন পর্যন্ত রেস্ট অফ ব্যালেন্স ব্যাংকে কত আছে, 30 বছর চাকরির বয়স হয়ে গেল, এখনো বাপ জানে না। তোমার পরিবার আদর্শ পরিবার হয় কেমনে? কেমনে হয়? হাদিস শোনো একটু ভালো করে। ইবনু মাজাহ হলো, ইবনু মাজাহ আবু তিজারাত, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সমীর একটা শিরোনাম পাবে, বাবু মালির রাজুলে মিম্মালে ওয়ালাদিহি। একজন ব্যক্তি তার পুত্রের সন্তানের সম্পদে কতটুকু অধিকার রয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 2290, 2291 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতিয়াবা মা কালতুম মিন কাসবিকুম, এই পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে হালাল খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে পবিত্র খাবার খায় ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে খায়। কথা মনে হয় বুঝাইতে পারিনি। আপনি নিজ হাতে ইনকাম করেন, যতক্ষণ নিজ হাতে ইনকাম করেন ততক্ষণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আমার কথা একটু দেখেন, আমার দেখে কথা বুঝতে সমস্যা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে খায়। এর পরের বাক্যটা আল্লাহ নবী বলছেন, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম, তুমি আজকে কর্মে অক্ষম, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি উপার্জন করতে পারো না, তোমার শরীর দুর্বল হয়ে গেছে, তোমার ছেলেটা সবল, যৌবনে পদার্পণ করেছে, সে এখন ইনকাম করতে পারে, তার অনেক টাকা, তার উপার্জন তোমার উপার্জনের অন্তর্ভুক্ত। বুঝেন নাই মনে হয়? ছেলের উপার্জন পিতার উপার্জনের অন্তর্ভুক্ত। এ কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি 30 বছর থেকে ইনকাম করো, 30 বছর থেকে কামাই করো, এখন পর্যন্ত ডেবিট ক্রেডিটের হিসাব তোমার বাপ জানে না। তোমার পরিবার আদর্শ পরিবার হয় কেমনে? এখন পর্যন্ত ডেবিট ক্রেডিট হিসাব করে রেস্ট অফ ব্যালেন্স প্রতি মাসে ব্যাংকে জমা হচ্ছে, গচ্ছিত সম্পদ কত টাকা হয়েছে এখন পর্যন্ত তোমার বাপ জানে না। তোমার পরিবার আদর্শ পরিবার হয় কেমনে? এর পরের হাদিসটা দেখো, একটু ভালো করে বোঝো। এই ছেলে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। পরের হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আল্লাহ আমাকে সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন। আল্লাহর নবী, আল্লাহ আমাকে সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন, দুটি নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু ইন্না আবি ইউরিদু আন ইয়াস্তাহা মালি, আমার বাপ অক্ষম হয়ে গেছে, কর্মে অক্ষম, সে এখন সবল নয়, ইনকাম করতে পারে না, রোজগার করতে পারে না, আমার পিতা এখন আমার সম্পদের মুখাপেক্ষী। লোকটা বুঝাতে চাচ্ছিলেন, আল্লাহর নবী, আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছেন, সম্পদও দিয়েছেন, তো আমার সম্পদ আমি সন্তানের পিছনে ব্যয় করব, না আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী, তাকেও কিছু ভাগ দিব? এতটুক জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, আল্লাহর নবী আশ্চর্য হয়ে একটি দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, আংতা ওয়া মালুকা লি আবিকা, কি বলছো তুমি? তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতার। বুঝাইতে পারিনি মনে হয়? এর চাইতে সরল বাক্য পৃথিবীতে কি হতে পারে আমি জানি না। 1450 বছর আগে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আপনি এবং আপনার সম্পদ সব আপনার পিতার। এই বোকা ছেলে,
তুমি ভেবে দেখো, 30 বছর থেকে তুমি ইনকাম করছো, তোমার বাবার বয়স 70, সে এখন কর্মে অক্ষম হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, সে ইনকাম করতে পারে না। 30 বছর থেকে তোমার ডেবিট ক্রেডিট হিসাব করছো, রেস্ট অফ ব্যালেন্স ব্যাংকে জমাচ্ছ, টাকা কত জমেছে এখন পর্যন্ত তোমার বাপ হিসাব জানে না, ছেলের কত টাকা আছে। তোমার পরিবার আদর্শ পরিবার হয় কেমনে? কি দিয়ে তোমাকে বোঝাবো? যুবক, তুমি জান্নাতে যেতে চাও? যুবতী বোন, তুমি জান্নাতে যেতে চাও? প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যেতে চাই। প্রশ্ন করলেই উত্তর আসবে জি, জান্নাতে যেতে চাই। পৃথিবীতে যাই করি না কেন শেষ ঠিকানাটা যেন আমাদের জান্নাত হয়, এটা আমরা সবাই কামনা করি। তাহলে এবার একটা হাদিস শুনুন। ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল আদব শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। এই শিরোনামে বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 3663 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ও ছেলে মেয়ে শোনো, ও যুবক যুবতী শোনো, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, তুমি যে জান্নাতে যেতে চাও সেই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। এর চাইতে সরল বাক্য পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। যুবক, তুমি জান্নাতে যেতে চাও না? যুবতী বোন, তুমি জান্নাতে যেতে চাও না? পুরুষ, তুমি জান্নাতে যেতে চাও না? মহিলা, তুমি জান্নাতে যেতে চাও না? তুমি যে জান্নাতে যেতে চাও সেই জান্নাতে যাওয়ার জন্য মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। 1450 বছর আগে তোমার নবী বলেছেন, ফাআজি জালিকাল বাবা বিফাজু। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ওই দরজাটার হেফাজত করো, আর তোমার যদি ইচ্ছা হয় তাহলে দরজাটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দাও। কি করবা? কি করবা? এখনো তোমার ডেবিট ক্রেডিটের হিসাব তোমার বাপ জানে না। এই ছেলে, তুমি কুলাঙ্গার, তুমি বুঝতে পারোনি তোমার বাপ তোমার একটা টাকাও নষ্ট করবে না। তুমি যা ইনকাম করেছো দাও না, তোমার বাপকে খুশি করো না, দেও না। একটা টাকাও নষ্ট করবে না, বরং টাকাটাকে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি করে তোমার হাতেই তুলে দেবে। চেষ্টা করে দেখো, কি দিয়ে তোমাকে বুঝাই? বাপকে চেনো, বাপের পরে মাকে চেনো। ওই পরিবার আদর্শ পরিবার, যে পরিবারের সবার উচনে আসন থাকে তার বাবার, তারপরে তার মার। মাকে চেনেন? বলেন তো, মা বড় না বউ বড়? মা বড় না বউ বড়? হায় হায়, খুব তো মুখে বড় বড় কথা বলেন। মসজিদ বানাইতে মাহফিল করতেছেন, মসজিদ বানাইতে মাহফিল করেন, প্রথমেই তো ধরা খেয়ে গেছেন। মাহফিল করে লোক জড়ো করে মসজিদ বানাবেন, এই জায়গায় খুব পারেন। আর নিজের বাড়ি যখন ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, তখন লোক জড়ো করে কই বাড়ি তো বানান না। যেখানে পান সেখান থেকে টাকা নিয়ে এসে ধার করে হলেও বাড়ি বানান। আর মসজিদ বানানোর সময়, আপনার তো মসজিদ বানানোর সময় মানুষকে ডেকে নিয়ে এসে এইরকম নাটক মঞ্চ তৈরি করে টাকা উদ্ধার করেন। বন্ধ করেন। লজ্জা ইমানের অন্যতম একটি শাখা, এটাকে ধারণ করেন। কি দিয়ে বুঝাবো তোমাকে? এই জন্য আপনার নবী বলেছেন, আল্লাহ কুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যচারণ করেছে এ জান্নাতে যাবে না। সবার উপরে থাকবে বাবা, এরপরে থাকবে মা। মাকে চেনেন? আমি বলেছিলাম বউ বড় না মা বড়? হাজার হাজার মা এখনো ঘুমাচ্ছে স্টেশন রোডে, বৃদ্ধ হয়ে গেছে। আমি দেখেছি রাস্তাঘাটে চলতে গেলে মায়েরা ভিক্ষা করছে। আজকেও আসার সময় আমি বাগেরহাটে মাহফিল করে যখন রংপুরে আসছিলাম, এসেই প্রথম যে অটোতে উঠেছি, একটা মা কোনো রকমে বস্তা ঘাড়ে নিয়ে হেসরাতে হেসরাতে এসে উঠছে অটোর মধ্যে। আমি বললাম, কোথায় যান? কয়, আমি কাজে যাচ্ছি। ছেলে মেয়ে কয়জন? 3টা ছেলে, কাজ করে খায়, বউ পোষে, মাকে চেনে না। তোমার পরিবার যদি আদর্শ হয়, অনাদর্শ পরিবার কোনটা? তুমি মাকে চেনো? মাকে চেনো? একটু চেনাই, একটু চেনাই, দেখো একটু চেনাই, আমার দিকে মনোযোগ দেয়, একটু চেনাই। কোথায় পাবে? আদাবুল মুফরাদাত নামে একটা হাদিসের কিতাব আছে। বাবু জাজাইল ওয়ালিদাইন, পিতামাতার জাজা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 11 নম্বর হাদিস, আবু বুরদা থেকে বর্ণিত। তিনি একজন তাবি। তিনি বলছেন, একদিন ইয়ামানি একজন ব্যক্তি, কালো, বিরাট দেহাত একটা লোক, গায়ের চামড়াগুলো মোটা মোটা কিন্তু ছাল উঠে গেছে, এই রকম একটা লোক কাবা ঘর তাওয়াফ করছেন।
এমতো অবস্থায় তাওয়াফ করছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও তাওয়াফ করছিলেন। তো ইয়ামানি লোকটা তার ঘাড়ের মধ্যে একটা বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষকে উঠিয়ে কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করছেন। আমরা কাছে গিয়ে দেখলাম লোকটা তার মাকে, বৃদ্ধা মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করছে। যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা দেখলেন, কাছে আসলেন, এসে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, এই হচ্ছে আমার মা, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না। আনা বাইরুহাল মুজাল্লাল, এই যে আমাকে দেখছেন, আমি তার অনুগত উট, যে উটে আমার মা চড়তো, আমার মা উঠে চড়তে পারে না, আমি তার অনুগত উট হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে উমর দেখেন, আমার দুই দিকে চামড়া উঠে গেছে, এখানে পাদানি বানাইছি। আমার মা যখন উঠে উঠে পাদানিতে পা দেয়, ঠিক সেইভাবে আমি আমার দুই দিকে পাদানি বানিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর দেখেন, আমার মা যখন আমার পাদানিতে পা দিয়ে উঠে আমার খুব লাগে। ইজা উজইরাত লাম উজার, আব্দুল্লাহ ইবনে উমর জানেন, আমার মা যখন আমার পাদানিতে পা দেয়, আমার চামড়াগুলো ছেলে যায়, খুব লাগে আমার, লাম উজার। কিন্তু আমি কাঁদি না, কষ্ট দেই না, আমার মাকে বুঝতে দেই না। আব্দুল্লাহ ইবনে উমর আতুরানি, আপনি কি মনে করেন আমার মা আমাকে কষ্ট করে জন্ম দিয়েছে? আজাজাইতুহা, যে কষ্ট করে তিনি আমাকে জন্ম দিয়েছেন, আমি কি তার কষ্টের ঋণ শোধ করতে পেরেছি? আপনি কি এটা মনে করেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার দিকে তাকালেন, তার গায়ের চেহারাগুলো দেখলেন, দেখার পরে বললেন, কি বলছো তুমি, কি বলছো? লা বিজাফরাতিন ওয়াহিদা, কি বলছো তুমি? তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট অনুভব করে একটা করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে, তার একটা নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারো নাই। কি দিয়ে তোমাকে বুঝাবো? এই ছেলে, তোমার চাহিদা পূরণের জন্য, তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য তোমার বাবাকে যে কথা বলতে পারো না, সেই স্বপ্ন পূরণের পরোক্ষ রূপকার তোমার মা। অঙ্ক বোঝে না, ছেলেটারে একটা হলেই চলে, দুটা দিয়ে দেয়। অঙ্ক বোঝে না ছেলেটা, জেনাখোর, রেপিস্ট, নোংরা, সারা পৃথিবীতে এত অপকর্ম করেছে, সারা বিশ্ব খারাপ বলে, মা বলে আমার ছেলে খুব ভালো। অঙ্ক বোঝে না, তার কাছে তুমি ভালো, বউকে খুশি করো, মাকে চেনো না। তোমার পরিবার আদর্শ পরিবার হতে পারে না। কি দিয়ে তোমাকে বোঝাবো? এই জন্য তোমার বলেছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1, আল-আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে ও জান্নাতে যাবে না। 2, আদ-দায়ুসু, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে বলেন তো? আপনাদের খারাপ লাগতেছে? আর 15 মিনিট টানবো ইনশাআল্লাহ। দায়ুস কে বলেন তো? জানেন, আগে মেম্বারে দাঁড়িয়ে মসজিদের ইমাম সাহেব বলতো, যে মহিলা পর্দা করে না ওই মহিলা দায়ুস। এটা আপনারা শুনেছেন কিনা জানি না, তবে আমি শুনেছি। অথচ দেখেন, ওই মহিলার স্বামী আছে, মহিলা পর্দা করে না, তার কোনো দোষ নেই। বড় ভাই আছে, মেয়েটা পর্দা করে না। বাপ আছে, মেয়েটা পর্দা করে না। অথচ আমরা দোষ দিলাম কাকে? মেয়েটাকে। মেয়েটাকে দায়ুস বানাই দিলাম। শোনেন, দায়ুস কাকে বলে? যে পরিবারে দিয়াসা থাকে, ওই পরিবার আদর্শ পরিবার হতে পারে না। একটু ভালো করে বুঝুন, একটু ভালো করে বুঝুন দায়ুস কাকে বলে। সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল লিবাস ওয়াল জিনা, 2070 নম্বর হাদিসের ব্যাখ্যায় 2 নম্বর খণ্ডের 473 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে দায়ুস শব্দটা। এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, আদ-দায়ুসু হুয়াল্লাযী ইয়ালামুল ফাহিশাতা ফি আহলিহি ওয়া হুয়া ইয়াকুরুহুম আলাইহা। যে পরিবারের লোকজন বেহিয়াপনায় লিপ্ত, তার কর্তা জানে তার অধীনস্থ লোকেরা বেহিয়াপনায় লিপ্ত, নোংরামিতে লিপ্ত, নাচ গানে ভরপুর, কিন্তু নিষেধ করে না, সম্মতি দেয়, এই হলো দায়ুস। ছেলেটা নেচেছে,
ডান্স করেছে, পুরস্কার জিতেছে। মেয়েটা নিচে ডান্স করে পুরস্কার জিতে এনেছে। এবার বাপ বলছে, সি 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 সি, আমি মুখে দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদে আমি ঘুরে বেড়ে মসজিদের খাদেমগিরি করি, সমাজে আমি বিচার সালিশ করি, আর আমার মেস নাচ গান করে পুরস্কার নিয়ে আসে। হায় হায়, কি কি নোংরামি! অথচ প্রতি মাসে সেট আপ বক্সের 300 টাকার বিল ওই বাপে দেয়। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, স্টার প্লাস, জলসা মুভিজ, এগুলো দেখে মেয়েটা গান শিখেছে, নাচ শিখেছে, ওই নাচ স্টেজে পারফরমেন্স করে পুরস্কার জিতে এনেছে। তুমি তখন চিন্তা করো নাই, আর পুরস্কার জিতে এনে তুমি ভাবছো তোমার মেয়ে নোংরামি করেছে। অথচ প্রতি মাসে যেটা থেকে শিখে সে আজকে নাচ করছে, সেটার সেট আপ বক্সের বিল তুমি প্রতি মাসে দিচ্ছ। তো তুমি দায়ুস না হলে হবে কে? চিন্তা করেন। রাসূল বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। আজকে ছেলেটা পথভ্রষ্ট হয়েছে, ছেলেটা নোংরামি করছে, মেয়েটা পালিয়ে বিয়ে করছে, মেয়েটা কোনো যুবক ছেলের সাথে প্রেম করে সর্বস্ব বিলিয়ে দিচ্ছে। আপনি বাপ এখনো জানেন না, এটার পিছনে আপনি দায়ী। কেন? একটা হাদিস দেখেন, বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ঈমানু বিল কদর, তাকদীরের উপর ঈমান আনয়ন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 90 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, পৃথিবীতে এমন কোনো সন্তান নাই, এমন কোনো শিশু নাই, সেটা হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে নাসারা, হতে পারে হিন্দু, হতে পারে পৃথিবীতে ৩৫০০-এর বেশি ধর্ম রয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009-এর পরিসংখ্যান মতে 2500টা ধর্ম রেজিস্ট্রেশন করা আছে পৃথিবীতে। এছাড়াও আরও অনেক ধর্ম আছে, সংখ্যা প্রায় ৩৫০০-এর বেশি। যত ধর্মের বাচ্চা জন্মগ্রহণ করে, প্রত্যেকটা বাচ্চাই ইসলামের স্কোপ, ইসলামের পরিধি, ইসলামের ছায়ার ভিতরেই জন্মগ্রহণ করে। তাহলে ইহুদি হলো কেন? খ্রিস্টান হলো কেন? বৌদ্ধ হলো কেন? নাসারা হলো কেন? অগ্নি উপাসক কেন? 1450 বছর আগে আপনার নবী বলেছেন, ফা আবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মাই তাকে ইহুদি বানায়, তার বাবা মাকেই তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মাই তাকে অগ্নি উপাসক বানায়। চিন্তা করেন, বাপ মা যদি আকীদাই পরিবর্তন করে দেয়, তাহলে ছেলেটা আজকে পথভ্রষ্ট হয়ে দায়ুস হয়েছে, দিয়াছা তার মধ্যে লেগে আছে। এর জন্য কি আপনি পিতামাতা দায়ী নন? চিন্তা করেন, হিসাব করেন। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আপনি পরিবারের প্রধান, আপনাকে 3টা উপদেশ যথাযথভাবে মানতে হবে। কয়টা উপদেশ? যদি 3টা উপদেশ মানতে পারেন, তাহলে আপনার মাধ্যমেই পরিবার আদর্শ পরিবার হতে পারে। কোথায় পাবেন? হাদিস দেখেন, মুসনাদে আহমদ এবং মিশকাত, 2টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে 3টা উপদেশ এরকম, দেখেন তিনি বলছেন 3টা উপদেশ এরকম। 1, আনফিকা লায়ালিকা মিন তৌলিক, তুমি তোমার জীবনে যত টাকা ইনকাম করো সাধ্য মতো সব তোমার পরিবারের পেছনে ব্যয় করো। কার পেছনে? পরিবারের পেছনে ব্যয় করেন না। বন্ধুর দেখা হয়েছে, বউ কইছে আমার জন্য একটা পেস্ট নিয়ে এসিও, একটা ব্রাশ কিনে নিয়ে এসো, পকেটে ছিল 100 টাকা, বন্ধুর সাথে দেখা হয় 200 টাকা খরচ হয় না? এরকম হয়। খরচ আমরা দিতে চাই না। ছেলের খরচ লাগে যতটুকু বৈধভাবে আমরা দিতে চাই না, মেয়ের খরচ লাগে যতটুকু বৈধভাবে আমরা দিতে চাই না। তার মানে পরিবারে যে কৃপণ খরচ করতে চায় না, এর পরিবার আদর্শ পরিবার হতে পারে। এই জন্য নবী বলেছেন, আনফিকা লায়ালিকা মিন তৌলিক, ব্যবসা করেন। 5 কোটি টাকা লস খেয়েছেন। কয় কোটি টাকা? 5 কোটি টাকা, 50 লাখ টাকা লস খেয়েছেন। এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, টাকা আছে মাত্র 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এখন খিদা লেগেছে, একাই খাবেন না পরিবার নিয়ে খাবেন? 100 টাকা পরিবার নিয়ে খাওয়া যাবে? জি। 100 টাকা আছে, 5 কোটি টাকা লস, ব্যবসা সব ঘুরে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, পকেটে 100 টাকা আছে।
100 টাকায় একাই খাওয়া যাবে না, সবাই পরিবারের লোকজন নিয়ে যতটুকু হয় অতটুকু হলেও 100 টাকার মধ্যে খাবার কিনে খেতে হবে, তবেই তোমার পরিবার আদর্শ পরিবার হবে। পরিবারে কৃপণতা করা যাবে না। দেখেন মুমিনের চরিত্র আশ্চর্যজনক। আরে 50 লাখ কেন, 50 কোটি টাকা লস হলেও মুমিন কখনো হতাশ বা নিরাশ হয় না। কিসের হতাশ, কিসের নিরাশ? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহ আবার দিবেন, হয় না? মুমিনের এই বিশ্বাস আছে না নাই? চিন্তা করেন। এই জন্য নবী বলেছেন, একটা হাদিস দেখেন, বাইহাকি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক। মুমিনের চরিত্র কেমন? মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক। কেমন আশ্চর্যজনক? আল্লাহর নবী বলেছেন, ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, মুমিন যখন ভালো কিছু পায়, ভালো কিছু দেখে, ভালো কিছু লাভ করে, তখন প্রশংসা করে কার? কৃতজ্ঞতা করে কার? ওয়াইন আসাবাতুহু মুসিবা, মুমিনের আশা নাই, হতাশ হয়ে গেছে, বিপদ এসে পৌঁছেছে, সংকটনাপূর্ণ অবস্থায় পতিত হয়েছে, এই অবস্থায়ও মুমিন প্রশংসা করে কার? ওয়া সবারা, এবং ধৈর্য ধারণ করে। পেরেছেন? 50 লাখ টাকা লস, ব্যবসায় একেবারে মারা গেছেন, বাড়িতে গেছেন, পকেটে 100 টাকা, বউ যদি বলে আজকে চাল নাই 200 টাকা দেন, এইবার কেমন মেজাজটা হবে একটু হিসাব করেন তো। মেজাজ ঠিক থাকবে? কিন্তু তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক। কেমন? যদি ওর বিপদও আসে তখনও সে আল্লাহর প্রশংসা করে, ধৈর্য ধারণ করে, ভালো কিছু লাভ করে তখনও আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কেমন? দেখেন, আপনি প্রশংসার সময়, ভালো কাজের সময় আল্লাহর প্রশংসা করতে পারেন। খারাপ কাজ, ভালো মন্দ, যখন কোনো বিপদ আপদ আপনার উপর পতিত হয়, তখন কি কেউ আমরা আল্লাহর প্রশংসা করতে পারি? পারি? পারি না। বাপ মারা গেছে, প্রথম কথা কি হবে বলেন তো? বাপ মারা গেছে, প্রথমে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছেলেটা মারা গেছে, একটাই ছেলে, একটাই মেয়ে মারা গেছে, প্রথম কথা কি হবে? কিন্তু বলতে পারবেন আলহামদুলিল্লাহ? পারবেন? পারবেন? আরে পারবেন না, আমিও জানি। আবেগ কাজ করে না, আমিও জানি। বলেন না, তা আল্লাহকে খুশি করেন না? করেন না? করলে কি খারাপ হবে? করেন। 5 কোটি টাকা হারায় গেছে, বলেন আলহামদুলিল্লাহ। বলেন। ছেলেটা মারা গেছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি পারেন, এটাই মুমিনের আশ্চর্যজনক চরিত্র। যদি পারেন তাহলে কি হবে? ওই হাদিসটা ওইখানে থাক, আর একটা হাদিসে যাই। মুসনাদে আহমদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। কি হয়েছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দেখেন এরা জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরেও এদের মনে খুদমুদ করে, দেখি আসি জাহান্নামটা কেমন। বুঝছেন? এরা এত আবেগী। বিবেক দিয়ে ইসলাম বোঝেন, বিবেক কাজে লাগান। দুনিয়া ভেসে যাক, দুনিয়া সব ধ্বংস হয়ে যাক, আপনি যেখানে বসেছেন এটা দুনিয়ার সব থেকে উত্তম জায়গা, বুঝতে হবে। সহিহ তারগিব ওয়াত তারহিবের 1 নম্বর খণ্ডের কিতাবুল ইলমের 105 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়াটা অভিসম্পদ যুক্ত, দুনিয়াটা অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, তবে 4টা জিনিস ব্যতীত। কয়টা জিনিস? ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়াল আলিমা ওয়াল মুতাআল্লিমা। 4টা জিনিস ব্যতীত গোটা দুনিয়ায় অভিশপ্ত। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। 4টা জিনিস কি? ইল্লা যিকরাল্লাহ, এই যে আল্লাহর জিকির, ওয়া মা ওয়ালাহু, এই যে যে জিকির ধারণ করতেছে, ওয়াল আলিমা, এই যে যে জিকির শিখাচ্ছে,
ওয়াল মুতাআল্লিমা, এই যে যে শিখতেছে, এই 4 শ্রেণী ব্যতীত গোটা দুনিয়ার ভিতরে যা আছে সব অভিশপ্ত। এখন অভিশপ্ত যেখানে একটা ঘটনা ঘটতেছে, আপনি সেদিকেই দৌড়াবেন না জান্নাতের বাগানে বসে থাকবেন? বিবেক তো মরে গেছে, আবেগ দিয়ে ইসলাম বুঝছেন তো? বুঝেন না। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম বলেন তো? মুমিনের চরিত্র আশ্চর্যজনক। ভালো কিছু পেলেও বলে আলহামদুলিল্লাহ, খারাপ কিছু পেলেও আলহামদুলিল্লাহ। কেমন দেখেন একটা হাদিস, যেটা বলছিলাম, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অন্য সনদে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুজনেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার পুত্র সন্তান বা কন্যা সন্তান, কোনো সন্তান মৃত্যুবরণ করে, তখন ফেরেশতা কি করে? ওই সন্তানের রূহ কবজ করে উপরের দিকে উঠতে থাকে। যখন উপরের দিকে উঠে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই ফেরেশতাগণের সাক্ষাৎ ঘটে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কবজতুম ওয়ালাদা আবদি, আচ্ছা তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলে, না আমায় রব্বি, প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। কথাটাকে তখন আল্লাহ একটু মডিফাই করে, আরো সুন্দরভাবে বলে, কবজতুম সামারাতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলে, না আমায় রব্বি, প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ বলেন, মাজা কলা আব্দি, যখন আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছো, তখন আমার বান্দা কি বলেছিল? মুখ দিয়ে কি শব্দ বলেছিল বলো তো? তখন ফেরেশতারা বলে, হামিদাকা, তোমার প্রশংসা করে বলেছিল আলহামদুলিল্লাহ। পারেন? পারেন সন্তান মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারেন? পারেন? বাপ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারেন? মা মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারেন? আমিও জানি পারেন না, আমিও পারবো না, সম্ভব না, কিন্তু খুশি করেন না আল্লাহকে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, খুশি করেন আল্লাহকে। আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ বলতে থাকে, যাও ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, যাও আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও। ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আর ওই বাড়িটার নাম দাও প্রশংসার বাড়ি। পারবেন? বিপদে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? ওই পরিবারের কর্তা, আদর্শ কর্তা, যে বিপদেও আলহামদুলিল্লাহ বলে, সুখেও আলহামদুলিল্লাহ বলে। যদি বলতে পারেন, এই মুমিন, এই মুমিনের আদর্শ, এই মুমিনের চরিত্র কেমন? ওই যে প্রথম হাদিসটা বলে আটকে গিয়েছিলাম, ওখানে ফিরে যাই। আল্লাহ নবী বলছে, ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, এই মুমিন তার প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় একটা করে নেকি লিপিবদ্ধ করে দেন। কেমন নেকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাআতিহি, ওই মুমিন বাজারে গিয়ে 1 কেজি চাল কিনে এনেছে, চাল কিনে এনে স্ত্রীকে দিয়েছে, স্ত্রী ওই চাল রান্না করেছে, চাল রান্না করে ভাত বানিয়েছে, এরপর স্ত্রী ওই ভাত প্লেটে নিয়েছে খাওয়ার জন্য, তরকারি মাখায়, স্ত্রী যখন লোকমায় 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 তার মুখে ভরছে, প্রত্যেকটা লোকমা, প্রত্যেকটা গ্রাসের জন্য ওই স্বামীর আমলনামায় আল্লাহ একটা করে যাকাতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। এই জন্য তোমার নবী বলেছেন, আনফিকালা ইয়ালিকা মিন তৌলিক, এ পৃথিবীর মানুষ শোনো, পরিবারে কৃপণ হয়েও না, যা ইনকাম করো সব পরিবারের জন্য ব্যয় করো। তবে দ্বিতীয় বাক্য আল্লাহর নবী দ্বিতীয় উপদেশ বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি যা ইনকাম করো সবটাই ব্যয় করো, সব খাওয়াও, কিন্তু আদব শেখানোর ব্যাপারে লাঠি তুলতে পিছপা হয়েও না। লাঠি তোলেন? ছেলেটা যে সালাত আদায় করে না, ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পরে আপনার মেয়েটা, অনার্স 3rd ইয়ারে পরে আপনার ছেলেটা ব্যাট বল হাতে নিয়ে মাঠে যাচ্ছে, মেয়েটা কোচিং সেন্টারে যাচ্ছে, আর আপনি যাচ্ছেন আসরে সালাত পড়তে, কই পিটিএ সালাত আদায় করতে পেরেছেন? কেমনে আদর্শ পরিবার আপনার? কেমনে আদর্শ পরিবার? হিসাব করেন। তোমার নবী বলেছে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আদব শেখাতে লাঠি তুলতে পিছপা হয়েও না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সহিহ তারগিব ওয়াত তারহিবে হাদিসটি এসেছে সিলসিলা হাদিসে সহিহ 1447 নম্বর হাদিস। ওকালা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ফা ইন্নাহু লাহুম আদাবুন। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা লাঠি অথবা চাবুক তোমার দরজার কোণে ঝুলিয়ে রাখো, ওয়ালে ঝুলিয়ে রাখো, দুয়ারের কোণায় ঝুলিয়ে রাখো, তোমার পরিবারের লোক যেন লাঠি আর চাবুকটা দেখতে পায়, তাহলে এটা হবে তাদের আদব শিক্ষার উপকরণ। লাঠি ঝুলাইছেন? ঝুলান নাই। ছেলেটাকে শাসন করছেন? করেন নাই। মেয়েটাকে শাসন করেন না। কিন্তু বউয়ের বেলায় লাঠি যে কোত্থেকে বের হয় এটাও জানি না। চিন্তা করেন, সাবধান হয়ে যান। নিজে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান, অথচ পরিবারের খোঁজ নিলেন না, এটা হতে পারে না। শেষ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আকিফহুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। কার ভয়? ছোটবেলা বাচ্চাকে এটা খায় না, ওটা খায় না, এই দুষ্টামি ওই দুষ্টামি করে, আপনি কার ভয় দেখান? পাগলের ভয়, ভূতের ভয়, জিনের ভয়, মাসানের ভয়, পেত্তানির ভয় দেখান না? এই বাচ্চা ওই ভয় করতে 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 বড় হয়ে গেছে। এখন বাপ ব্যাংকে টাকা জমা রেখেছে 40 লাখ, ছেলে বড় হওয়ার পর বাপের সিগনেচার নকল করে ব্যাংক থেকে 40 লাখ টাকা মেরে দিয়েছে। এখন বাপ গেছে থানায় মামলা করার জন্য, থানায় মামলা করে ছেলের বিরুদ্ধে জিডি করে এজাহার করে চলে এসে বেটাকে বলছে তুমি হয় টাকা দাও, না হলে যে পুলিশ আসলো। ওই বেটা কি পুলিশকে ভয় করবে? কিন্তু বাপ ছেলেকে যদি ছোট থেকে আল্লাহর ভয় দেখাতেন, বড় হওয়ার পরেও ছেলেটা 40 লাখ টাকা মেরে দিয়েছে, শুধু বলতেন অত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার টাকা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিতে বাধ্য হতো। কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনি একাই তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাবেন, এইটা হতে পারে